এবং সেখান থেকে ফেরার পথে তাদের গাড়িটিকে চাপা দেওয়া হয়েছে। তো তাদের সেই বহরে যে গাড়িটি ছিল সেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায়, কিন্তু তারা যে গাড়িটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস, এই দুই ভাইয়ের উপরে গতকালকের গাড়িতে আক্রমণ হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সমন্বয়ক সার্জিস ও হাসনাত আব্দুল্লাহকে বারবার ট্রাক চাপা বা বিভিন্নভাবে তাদের গাড়িকে চাপা দিয়ে হত্যা চেষ্টা চালানো হচ্ছে। এটা কে করছে বা কোথা থেকে নির্দেশনা আসছে? অটোমেটিক্যালি ট্রাক ড্রাইভারকে আটক করার পর জানা যায় যে এর মূল পেছনের কারণ হলো আওয়ামী লীগ তথা শেখ হাসিনা। ভারতে বসে নানান ধরনের প্ল্যান করে বাংলাদেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তিনি নতুন নেশায় নেমেছেন। আসুন সর্বশেষ এই বিষয়ে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিসের মুখ থেকেই শুনবো যে কিভাবে তাদেরকে কি কারণে কারাই বা বারবার ট্রাক চাপায় হত্যা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিস্তারিত। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস, এই দুই ভাইয়ের উপরে গতকালকের গাড়িতে আক্রমণ হয়েছে। ট্রাক চাপা দিয়ে তাকে সহ তাদের টিমের আরও 4 জন মেম্বারকে হত্যার উদ্দেশ্যে এই চক্রান্ত তারা শুরু করেছে। আপনারা জানেন, যেই ট্রাকটি দিয়ে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস ভাইয়ের গাড়িতে আক্রমণ করা হয়েছে, ওই ট্রাকের মালিক আওয়ামী লীগের, এবং ওই ট্রাকটি 5ই আগস্টের পর থেকে এই যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের পরবর্তীতে এখন পর্যন্ত নাকি মাঠে নামে নাই, এই প্রথম রাস্তায় নেমেছে এবং সেদিনই ওই গাড়িতে আক্রমণ করার জন্য চেষ্টা করেছে। আপনারা জানেন, বিভিন্ন সময়ে জাতীয় বীর, জাতীয় ব্যক্তিত্ব, নেতৃত্ব যারা দেয় তাদেরকে ধ্বংস করার জন্য, শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন মহলের ষড়যন্ত্র থাকে। বাংলাদেশেও ঠিক তেমনিভাবে ছাত্র আন্দোলনের এই দুই নেতাকে সহ ছাত্র আন্দোলনের নেতৃত্ব যাতে শূন্য হতে পারে, সেজন্য তাদেরকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা শুরু করে দিয়েছে সরকার। আজ একটু আগে সার্জিস সাহেবের একটা স্ট্যাটাসে দেখলাম, গতকালকের আক্রমণ করার শুধুমাত্র নয়, গতকালকে আক্রান্ত হওয়ার পরে হাসনাত আব্দুল্লাহকে তার কুমিল্লার বাড়িতে নামিয়ে রেখে সার্জিস ঢাকাতে চলে এসেছেন। কিন্তু সার্জিস ভাই আজকে বলার চেষ্টা করছেন যে আজকেও হাসনাত আব্দুল্লাহর গাড়িকে ফলো করে সামহাও কোনো একটি গ্রুপ তাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, যেটা তারা বুঝতে সক্ষম হয়েছে। তার মানে এটা একটি পরিকল্পিত, এটা একটি বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা, দেশের মধ্যে কোনো কুচক্রী মহলদের চক্রান্তের অংশ, এবং তারা যে কোনো মূল্যে এই গাড়ি লেলিয়ে দিয়ে তাদেরকে রোড অ্যাক্সিডেন্টের নাম করে হত্যা করার জন্য নেমে পড়তে পারে বলে আমি মনে করি। গতকালকের সেম ঘটনা আমার সাথে ঘটেছে। আমি ঠাকুরগাঁওতে সফরে গিয়েছিলাম, লম্বা জার্নি আমি ড্রাইভ করেছি। আবার গতকালকে সেখান থেকে ফেরত আসার পথে যমুনা ব্রিজের ওখানে আমার গাড়িকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়েছে। ওদের ধারণা ছিল এই পাথর নিক্ষেপ করলে গাড়ি আমি স্লো করে, টায়ার বাস্ট হয়েছে কিংবা যে কোনো মূল্যে আমি ওখানে থামলে তারা আক্রান্ত করবে। আমার সংক্ষিপ্ত ধারণায় আমরা বুঝতে পেরেছি যে এখানে আমাদের উপরে আক্রান্ত হচ্ছে। কয়েকটি পাথর নিক্ষেপের একটি পাথর আমার গাড়িতে এমনকি লেগেছে এবং আমার ডোর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গাড়ি ওখানে না থামিয়ে প্রথমে মনে করেছি আমাদের টায়ার পাঞ্চার হয়েছে। এই টায়ার পাঞ্চার মনে করার পরেও আমরা দ্রুত গাড়ি চালিয়ে গিয়েছি এবং আল্লাহর মেহেরবানিতে সেখান থেকে আমরা অনেক দূরে একটি নির্দিষ্ট জায়গায় এসে, হেফাজতে এসে, তারপরে গাড়ি চেক করে নির্দিষ্ট হলাম যে আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা চলে আসতে পেরেছি। আজকের এভাবে করে সবার উপরেই এই আক্রমণটা তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে এই ফেসিবাদ যে কোনো মূল্যে, আওয়ামী লীগের দোসররা, তারা বাংলাদেশের যারা যারা দেশের জন্য কথা বলছেন, লড়াই করছেন, তাদেরকে যে কোনো মূল্যে বিভিন্নভাবে আক্রান্ত করতে চায়, তাদের কাজগুলোকে দমন রাখার জন্য এই ধরনের কাজ করতে চায়। আর সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনাকে যে কোনো মূল্যে গাড়িতে চাপা দেওয়া, আপনার জীবনকে অবসান করা। এই ধরনের কাজ তারা হাতে বেছে নিয়েছে এবং টার্গেট ভিত্তিক কিছু কিছু মানুষকে তারা শেষ করার জন্য মাঠে নেমেছে। আপনারা জানেন যে বাংলাদেশের পূর্বেও বহু মানুষ এরকম রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। একজনের নাম শুনেছেন হয়তো,
আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করতেন, বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন। তার হত্যাটি কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে করানো হয়েছে। আমাদের বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেব, গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এভাবে করে বাংলাদেশের অনেক জায়গায় দেখবেন যারা যারা একটু ভালো অবস্থান করছেন এবং যে কোনো মূল্যে ভোকাল হিসেবে অবস্থান করছেন অথবা জাতির সম্পদ, তাদেরকে এভাবে কিন্তু চক্রান্ত করে হত্যার খেলায় তারা মেতে উঠেছে। বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আমাদের এবং আমাদের যারা কথা বলছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রত্যেকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। মানুষের জীবনে আজ হোক কাল হোক মৃত্যু আসবেই, কিন্তু যখনই আসুক সেই মৃত্যুটা যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারো না হয়। সবাই যাতে দেশের জন্য কাজ করে যেতে পারে, মানুষের জন্য কাজ করে যেতে পারে, সমাজের জন্য কাজ করে যেতে পারে, সেই জায়গাটায় যেতে হলে এই নেতৃবৃন্দের নিরাপত্তা বিধানটা অত্যন্ত জরুরি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটায় আমাদেরকে যদি সতর্ক না হই তাহলে আমাদের এই মানুষগুলো আমাদেরকে হারাতে হবে। আজকের হাসনাত, সার্জিসরা এই মুহূর্তে বাংলাদেশের আইকন, যুব সমাজের নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার তারা মাঠে নামছেন, বক্তব্য দিচ্ছেন, জানাজায় যাচ্ছেন। আপনারা জানেন ইসকনকে নিয়ে গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে, একজন ব্যক্তি চিন্ময়, এই চিন্ময়ের গ্রেপ্তারকে কেন্দ্র করে আমাদের একজন মুসলিম ভাইকে পর্যন্ত হত্যা করেছে। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। হাসনাত আব্দুল্লাহকে কেনই এইভাবে বারবার মৃত্যু ঝুঁকি নিয়ে তাদেরকে পথে বেরোতে হচ্ছে? আসলে উপদেষ্টা পরিষদ বা এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে কি সম্পর্কে আরো বিস্তারিত জানবে এই রিপোর্টে। প্রথমে ভারতের এই ধরনের অযাচিত হস্তক্ষেপ নিয়ে গত 5 বছর যাবৎ আমরাও কিন্তু কথা বলছি। বাংলাদেশে কোনো ইস্যু হবে, ভাই আমাদের রাষ্ট্র আছে, সরকার আছে, আইন আছে, আদালত আছে। সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো বিষয় না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি। নিজেরা ভেজাল হবে, নিজেরা সমাধান করব, তোমাদেরকে তো ডাকি নাই। কিন্তু না ডাকলেও বিন বুলায় মেহমান হিসাবে ভারতের বিজেপির, বিশেষ করে পশ্চিমবঙ্গ কলকাতার একজন নেতা শুভেন্দু, তিনি সম্ভবত একটু ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। প্রথমত তার কাছে তথ্যই নাই, ভুলভাল তথ্য দিয়ে তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন। গতকালকে তারা একটা কর্মসূচি ঘোষণা করছে আগামী সোমবারের জন্য, সেটা আমি আলাদা ভিডিওতে জানাবো। বাংলাদেশ হাই কমিশন যেটা আছে কলকাতা, সেখানে তারা বিক্ষোভ করেছিল। তো এরপরে বের হয়ে সাংবাদিকদেরকে বলতেছিল যে এই মুহূর্তে সার্জিসের একটা বক্তব্য সে প্রচার করতেছিল, মোবাইলে শোনাচ্ছিল যে সার্জিস কড়া ভাষায় ভারতকে যে হোয়াইট ওয়াশ করতেছে। তো সেইটা প্লে করে সে বলতেছে যে এই লোক বর্তমান সরকারের একজন মন্ত্রী পদমর্যাদার তিনি লোক। সে হয়তো ভাবছে, শুভেন্দু ভাবছে এটা হয়তো আসিফ অথবা নাহিদ, কিন্তু এটা যে সার্জিস ভালো করে চিনেই না। ভয়েসটা আমরা শুনেই বুঝছি সবাই এটা সার্জিস ছিল। তো হচ্ছে সার্জিসকে কড়া বার্তা দিছে। কি কড়া বার্তা দিছে? যে হ্যাঁ, তোমরা হচ্ছ কি লবণ, আর ডালটা কিন্তু হচ্ছে ভারত। তো ঠিক আছে, ওনার বক্তব্যটা কেমন ছিল যে 1971 থেকে 2024 ক্ষমতায় বঙ্গবন্ধু ছিল, জিয়াউর রহমান সাহেব ছিল, তারপর হচ্ছে এরশাদ ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জামাত ছিল, কিন্তু এতটা ভারত বিদ্বেষী মেন্টালিটি ভারত কখনো দেখে নাই। বিশেষ করে এই সরকার, অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসার পরে যতটা ভারত বিদ্বেষী বক্তব্য অনলাইনে, ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু তারা বাংলা ভাষাভাষী তারা কিন্তু শোনে। তো বলতেছে এতটা ভারত বিদ্বেষী আমরা কখনো দেখি নাই, যার কারণে আমরা কনসার্ন। তো ঠিক আছে, তোমরা যদি মনে করো খেলবা তো খেলো, তোমাদের সাথে সীমান্ত টোটাল ক্লোজ করে দেবে, একটা সুই সুতে দিক থেকে ওইদিকে যাবে না। আর কি করবে? আর হচ্ছে আপনার তারা বাংলাদেশ হাই কমিশন আবারও ঘেরাও করবে, সীমান্তে তারা মানুষ টানুষ নিয়ে এসে জড়ো করবে, সরকারকে দিয়ে বাংলাদেশকে চাপ দেবে, আর না পারলে সীমান্তে তারা এসে নাকি আমাদের সাথে বসবে। আর সার্জিসের উদ্দেশ্যে তার যে বক্তব্য ছিল যে ঠিক আছে ফাইন, তোমাদের যেহেতু এত ভারত বিদ্বেষী, তো তোমরা আগামী দিন থেকে টোটালি ভিসা বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশকে। টোটালি তারা সরকারের কাছে যাবে, তাদের সরকারের কাছে, যে বাংলাদেশের মানুষকে কোনো ভিসা দেওয়া যাবে না। আর এই যে চিকিৎসার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভারতে যায় বা রানিং চিকিৎসাধীন আছেন, এমনিতে আপনারা জানেন ভারত সরকার কিন্তু ভিসার ইস্যু অনেক কমিয়ে দিয়েছে। তো চিকিৎসা সহ বিভিন্ন জায়গায় মানুষ বিপদে পড়তেছে। এর মাঝখানে বলছে আগামীতে বাংলাদেশিরা আর ভারতের চিকিৎসা করতে আসবে না,
তোমাদের যেহেতু এত মানে ভারত বিদ্বেষী, তো ঠিক আছে, যাও পাকিস্তান যাও, পাকিস্তান গিয়া তোমরা চিকিৎসা করো। মানে তাদের বক্তব্য হচ্ছে যে সার্জিসকে নিয়ে খুব কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তুমি বাচ্চা মানুষ, এরকমই বুঝাইছে। আমাদের রাজনীতিবিদরাও যেটা মনে করে যে তোমার মুরব্বী যারা আছে তারাও তো এরকম করে নাই, তোমরা যেই ভাষায় ভারত নিয়ে কথা বলতেছো। আর তারা মনে করতেছে চিন্ময় দাস এই সরকারের একটা ষড়যন্ত্রের শিকার, মানে বর্তমান সরকার তাকে মিথ্যা অভিযোগ দিয়া পরিকল্পিতভাবে এই চিন্ময় দাসকে নাকি আপনার আটক করে রাখছে, তাকে মুক্তি না দিলে ভারত এবার মাঠে নামবে, তারা সীমান্ত ঘেরাও করবে, এই করবে সেই করবে, নানান ধরনের বক্তব্য। প্লাস বাংলাদেশের সাথে তাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, পর্যটন, চিকিৎসা যা আছে সবকিছু বন্ধ করে দিবে। তো এতে কি ভারতের ক্ষতি হবে না? হবে, বাট তার বক্তব্য হচ্ছে হইলে হবে, আমরা 2-4 মাস অপেক্ষা করে নেব, সমস্যা নাই। তবে তার এই বক্তব্য যখন চলছিল ওদিক দিয়ে সীমান্তে আপনার গাড়ি গাড়ি আলু, ভারতীয় পেঁয়াজ আমাদের দেশে ঢুকতেছিল, ডিম সহ একটু কম দামে খাওয়া যাবে, তো এরকম ঢুকতেছিল। না, আপনার কি মনে হয় যে এই মুহূর্তে ভারতের এই ধরনের বক্তব্য নিয়ে সরকার এইভাবে কড়া হুঁশিয়ারি দেওয়ার পরও ভারত যে থামছে না, এটা আসলে কেন থামছে না? তাদের গণমাধ্যমও মিথ্যা প্রচার করে, জাতীয় গণমাধ্যমগুলা। এখন এটার সলিউশনটা কি? সার্জিস্টে যারা দেখেন টেনশন করে, মানে সার্জিসের বক্তব্য তারাও শোনে, পোলার ভয়েসের স্পিড শুই না। বিশেষ করে ভারতীয় ইস্যুতে সার্জিস যে বক্তব্যগুলো দেয় খুবই কঠিন বক্তব্য দেয়, এমনকি ইস্কন নিষিদ্ধ, প্লাস এইটা নিয়ে শক্ত ভূমিকা আছে সমন্বয়ক এবং উপদেষ্টারা। তো এগুলোই সম্ভবত তারা ওইখান থেকে দেখে দেখে নানান চিন্তা করে। তো সার্জিস্টে আসলে এরপরে আপনি দেখেন ট্রাক চাপার ঘটনা ঘটলো, অনেক কিছুই ভারত কিন্তু রয়ের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে অনেক ঘটনা ঘটায়, আগে ঘটাইছে। বিভিন্ন রকমের আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অফিসারকে ব্যবহার করে, এমনটাই কিন্তু পিনাকি বা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।